চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের যে বিপর্যস্ত অর্থনীতি সেটা পুনরুদ্ধার করা, মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনা, যে আস্থাটা নাই, আর হচ্ছে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করা। আচ্ছা, এখন আমরা যে কথাই বলি যে এর আগে ওই যে আমাদের যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস, উনি 3-0 কথা বলতেন। জি, হ্যাঁ, তো 3-0 আমরা যেটা দেখলাম বাংলাদেশে, 0 গ্রোথ, 0 এমপ্লয়মেন্ট অ্যান্ড 0 ল অ্যান্ড অর্ডার, এই তিনটা তিনি করে গেছেন। এর বাইরে কিন্তু আমরা তেমন কিছু দেখি নাই, আর শুধু বাগাড়ম্বর দেখেছি। তো আমার মনে হয় যে বিএনপি এখন সরকারে আছে, বিরোধী দলে আছে জামাতে ইসলামী, তারা দুটোই পুরনো দল, জি, পোড় খাওয়া দল, অনেক অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে নানান জনের নানান রকমের রিজার্ভেশনস, প্রেজুডিসেস আছে। তারপরে আমি বলবো যে দল দুটো অভিজ্ঞ এবং তারা আগে সরকার পরিচালনা করেছে। বিএনপি এবং জামাত তারা পরস্পরের পার্টনার হিসেবেও তো সরকারে ছিল এক সময়, সুতরাং তারা জানে রাষ্ট্র কীভাবে চালাতে হয়। তারা যদি চায় ভালোভাবে চালাতে, তাহলে সেটা করতে পারে। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো, অর্থনীতি পুনরুদ্ধার করা, আপনার ল অ্যান্ড অর্ডার রেস্টোর করা, এই জিনিসগুলো, এবং অর্থনীতি পুনরুদ্ধার করতে হলে ওর সাথেও আনুষঙ্গিক হচ্ছে যে কর্মসংস্থান। ছেলেপেলেরা চাকরি পাচ্ছে না, এই ভূমধ্যসাগরে গিয়ে ডুবে মরছে, তো কেন সেখানে যেতে হবে? তো চাকরির সৃষ্টি করতে হলে সরকার তো সবাইকে দিবে না, না, তো সরকারি চাকরি পাবে 1% কর্মক্ষম যে জনশক্তি আমাদের, তার 1%ও তো সরকারি চাকরিতে যাবে না, তো বাকিটা তো প্রাইভেট সেক্টরে আসবে। তা প্রাইভেট সেক্টরে তো বিনিয়োগ না হলে হবে না, তো এখানে তো বিনিয়োগ হচ্ছে না। আমরা কথায় কথায় বলি বিদেশি বিনিয়োগ, আরে দেশি বিনিয়োগই তো হচ্ছে না। চাঁদাবাজদের জন্য এবং যে যে আমাদের যে কি বলে যে লাল ফিতা, যে ইউটিলিটি সার্ভিসগুলো পেতে যে কি কষ্ট হয়, এটা তো ব্যবসায়ীরাই জানেন। তো এগুলো ঠিক না হলে তো বিনিয়োগ হবে না, কেউ বিনিয়োগ করবে না।